रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरতুল কাহফ আয়াত 23 আমরা আগেও তেলাওয়াত করেছিলাম। ওয়ালা তাকুলান্না, কখনো কিছুতেই তুমি বলবে না, লিশাইন, কোনো ব্যাপারে, ইন্নী ফাইলুন যালিকা গাদা। একখানা আয়াতের মর্যাদা পেয়েছে কথাটা। এটাও লক্ষ্য রাখতে হবে যে একটি বিশেষ শিক্ষা এখানে। কখনো কোনো ব্যাপারেই তুমি এটা বলবে না যে আমি আগামীকাল এই কাজটা করে দেব। ইল্লা, তবে কি বলবে? আন ইয়াশা আল্লাহ, এটাকে আমরা ইনশা আল্লাহ বানিয়েছি। তবে এটা বলবে যে যদি ইচ্ছা করেন আল্লাহ, যদি ইচ্ছা করেন আল্লাহ, যদি ইচ্ছা করেন আল্লাহ। ওয়াজকুর রাব্বাকা, না ওটা হয়, ওটার মধ্যে কোনো ভুল নেই। ইনশা আল্লাহ, ঠিক আছে, কথা বলছো তো। ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, কখনো যদি তুমি কোনো একটি কাজের ব্যাপারে বলতে গিয়ে কথাটা ভুলে যাও, এই কথাটা ভুলে যাও, ইল্লা আন ইয়াশা আল্লাহ, তখন কি হবে? ওয়াজকুর রাব্বাকা, স্মরণ করবে তোমার প্রতিপালককে, ইযা নাসিতা, যখন কখনো বলতে ভুলে যাও। ওয়াকুল আসা, এবং বলবে হতে পারে আন ইয়াহদিয়ানি রাব্বি, এবং আর একটা কথা বিকল্প হতে পারে আন ইয়াহদিয়ানি রাব্বি, যে আমাকে পরিচালিত করবেন প্রতিপালক আমার, লে আকরাবা মিন হাযা রাশাদা, এই ব্যাপারে সত্যিকার হেদায়েতের নিকটবর্তী কথার দিকে আমাকে পথ দেখাইবেন, বাংলা তর্জমা। আর আমরা বলতে চাই আন ইয়াহদিয়ানি, হতে পারে পরিচালিত করবেন আমাকে, হতে পারে এটা পরিচালিত করবেন আমাকে আমার প্রতিপালক, লে আকরাবা, খুব কাছাকাছি অবস্থানে, মিন হাদা রাশাদা, এই ব্যাপারে সঠিকতা যা। দেখো দেখো কিছু উল্টা পাল্টা হয়েছে নাকি? এখানে হ্যাঁ, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসাতা, তাহলে 23 এবং 24 দুখানা আয়াত, দুটো লেসন দিয়ে আবার কাহিনীতে প্রবেশ করলেন আল্লাহ। এবং কাটিয়েছে তারা ফি কাহফিহিম, গুহার মধ্যে তাদের, সালাসা মিয়াতা সিনিন, 300 বছর, ওয়াজদাদু তিসা, এবং কেউ কেউ এর সাথে 9 বাড়িয়ে নেয়। কুল আল্লাহু আলামু বিমা লাবিসু, তো রসুলের প্রতি নির্দেশনা কি? আল্লাহ জানেন তাদের ব্যাপারে কতদিন তারা ছিল সেখানে। লাহু গাইবুস সামাওয়াতি ওয়াল আরদ, তাঁরই জানা আছে সব রহস্য ওই আকাশ আর এই পৃথিবীর। আবসির বিহি ওয়া আসমে, তিনি সবচাইতে ভালো দেখেন সেটাকে, এবং তিনি সবচাইতে ভালো শোনেন এখানকার সব কিছু। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, নেই তাদের গুহাবাসীদের পরিবর্তে তার আর কোনো বিভাবক। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আচ্ছা, এখন এখানে দেখো, কুল আল্লাহু আলাম, রাসূলকে বলছেন আল্লাহ সবচাইতে ভালো জানেন, বিমা লাবিসু, সাবজেক্ট আয়াতের কে? গুহাবাসী, কতদিন তারা সেখানে ছিল। লাহু গাইবুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তারই সমস্ত জ্ঞাতা, তিনি ওই আকাশমণ্ডলের পৃথিবীর যত রহস্যের। আবসির বিহি ওয়া আসমে, এখনও আল্লাহ তিনি সবচাইতে ভালো দেখেন সেটাকে, এবং সবচাইতে ভালো শোনেন সেখানকার সব কিছু। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি, এটা কার জন্য কথা? লাহুম, নেই তাদের, মিন দুনিহি, পরিবর্তে তার, মিন ওয়ালিয়্যিন, ওয়ালা ইউশরিক ফি
হুকমিহি আহাদা, এখন তুমি রসুলকে আনতে পারো, অতএব অংশীদার করবে না তুমি তার আদেশের ব্যাপারে কাউকে। এইভাবে যদি ভাগ করে নাও, দেখো বিবেচনায় আসে কিনা। কারণ এখানে সাবজেক্ট মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়িন, এখানে আমরা কিন্তু নাই, পাবলিক কিন্তু নাই, সাবজেক্ট এখানে গুহাবাসীরাই। কারণ লাবিসু ফি কাহাফিহিম সালাসাতা মিয়াতা, সাবজেক্ট আবার চলে এসেছে তাদের ব্যাপারে। এখানে সাবজেক্ট মোহাম্মদ রসুল্লাহকেই কাহিনীটা তিনি বলছেন, কিন্তু বলার মাঝে মাঝে যে গ্যাপগুলো দিচ্ছেন সেটা কোথায় কার দিকে যাচ্ছে এটা দেখাবার ব্যাপার। কথাটা বুঝছো? মানে তাদের যে ন্যাস্তি, তাদের ন্যাস্তি সম্পূর্ণটা আল্লাহর উপরে, অতএব তাদের ওলি আল্লাহ ছাড়া কেউ না। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবিন রাব্বিকা, এখন তুমি আবৃত্তি শোনাও যা ওহী করা হচ্ছে তোমার প্রতি কিতাবের, তোমার প্রতিপালক থেকে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, কোনো পরিবর্তনকারী নেই তার কথাগুলোর। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং তুমি কোথাও পাইবে না, পালাবার জায়গা পাইবে না। ওয়ালান তাজিদা, খুঁজেও পাবে না তুমি, মিন দুনিহি, পরিবর্তে তার কোনো আশ্রয়। ওয়াসবির নফসাকা, এবং অবিচল রাখবে তোমার নিজেকে, মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম আল বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি, তুমি নিজেকে অবিচল রাখবে তাদের সাথে যারা ডাকে তাদের প্রতিপালককে সকালে এবং সন্ধ্যায়। ইউরিদুনা ওয়াজহাহু, তাহলে দেখো এরা কারা। তখনও নামাজ নেই, রোজা নেই, ইসলামের কোনো বিধিবিধান নেই। এদেরকে আমি খুঁজে মরেছি আমার সেই 80 থেকে 90 দশক, একটা দশক পুরো। এবং এদের আল্লাহ নির্ভরতা, এদের আল্লাহকে ডাকা এমন নিখাদ, ওই রকম আমরা ডাকতে পারি না। বুঝছো কথাটা? তুমি চিন্তা করো না, মোহাম্মদ রাসূলুল্লাহ কয়দিন হলো তিনি ডাকছেন আল্লাহর পথে মানুষকে। তো সেই সময় কারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, তিনি তাদের দিকে একটু ফিরে তাকাবেন, এই তার কামনা তার কামনা খুঁজে ফিরে। ভাই কে একটা, ওই যে তোমার যে ছেলেটার কথা বললা হিন্দু, এক্সাক্ট, হ্যাঁ ঠিক হলো কিনা দেখো। এই এরা, এই দিশাহারা মানুষগুলোর জন্যই দিশা এই কিতাব। কিন্তু কে নিয়ে যাবে তাদের সামনে? হাজারো মানুষ আছে এই বাংলাদেশে। আমাদের কলকাতার হানিফ যেখানেই যাচ্ছে, মুর্শিদাবাদ, এখানে সেখানে যেখানেই যাচ্ছে ও সাড়া পাচ্ছে। কথা বলছো? শেষ পর্যন্ত সেই যে 8 বছর আগে যেটা বলে দিয়েছিলাম, দেখো ডাক একটা, ভাই কোরআন পড়ো, মাসলা মাসাইল আমি জানি না, ওখানে তোমার প্রশ্ন থাকলে কোরআনের মধ্যেই আছে, সেটা আল্লাহ তোমাকে শেখাবে। এতদিন পরে এসে দাঁড়িয়েছে। আর এদিকে সব এখানে যত আল্লামা টাল্লামা আছে সব কিন্তু নিয়ে ওখানে একবার করে সফর করিয়েছে। তো ওনারা সব বায়াত টেয়াত করিয়ে পিট টির হয়ে টয়ে টাকা পয়সা মোটামুটি সব আকাশীয় পথে রওনা করেছে সব। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এই কথাটা আমাকে তোমাকে কতটা শক্তি দেয়, কতটা আশ্রয় দেয়, যে আমি যে কথার উপরে আছি এই কথার পরিবর্তন করার মতো কেউ নেই। কথা বুঝছো? আর ওইটা শেষ পাড়ায় আছে আনিয়াস্তাকিম, যে নিজেকে সঠিক করতে চায়, নিজেকে স্থির করতে চায়, তার জন্য এই কিতাব। তো ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, এবং তুমি পরিবর্তে তার কোনো আশ্রয় পাবে না। ওয়াসবির নফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। এরপর ব্যক্তিগত রসুলকে, ওয়ালা তাদু আইনাকা
আনহু, কখনো সরাবে না তোমার চোখ দুটো তাদের থেকে। তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, ভাবতে পারো তুমিও কি চাকচিক্য চাও এই পৃথিবীর জীবনের? কি বাদ রেখেছেন আল্লাহ? বিবাহের ক্ষেত্রে বলেছেন এই যে পর্যন্ত করেছে এই পর্যন্ত ব্যাস, না তালাক দিতে পারবা, নতুন কাউকে নিতে পারবা। ওয়ালাউ আজাবাত হুসনাহুন্না, ভাবতে পারো এরকম ন্যাংটা কথা? কোনো নারী দেখলে তোমার যদি মুগ্ধও করে তোমাকে আর বিয়ে হবে না। বুঝছো কথাটা? তো এখানে দেখো, তুমিও কি চাকচিক্য চাও এই পৃথিবীর জীবনে? ওলা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা, এবং ওলা তুতি মান আগফালনা, এবং কখনোই তার কোনো কথা মেনে নেবে না যা গাফেল করে দিয়েছি, উদাসীন করে দিয়েছি অন্তরকে তার আমাদের স্মরণ থেকে। ওয়াত্তাবা হাওয়া, সে এখন মেনে চলে তার ইচ্ছা বা তার খেয়াল খুশি। ওয়া কানা আমরুহু ফুরুতা, তাই তার প্রত্যেকটা কাজ হয় সীমালঙ্ঘনমূলক। তাহলে নিরাপদ আশ্রয় কোথায়? লা মুবাদ্দিলা লিকালিমাতিহি। সকলে কি বুঝতে পারছো? কোনো পরিবর্তন নেই। তুমি যদি তোমাকে স্থির করতে চাও, তুমি যদি তোমাকে সঠিক ঠিকানায় নিয়ে যেতে চাও, তাহলে আল্লাহর কথাই সেই ঠিকানা, যে কথার কোনো পরিবর্তন নেই। আর এখানে তার কোনো কথা তুমি কখনোই মেনে নেবে না। কথা বুঝছো? যে চলে তার খেয়াল খুশি মতো, অর্থাৎ এর বাইরে। ইত্তাবা হাওয়াহু ওয়াকুল আল হাক্কু মির রাব্বিকা, এবং বলো প্রকৃত বাস্তবতা বা প্রকৃত সত্য সেটাই যা তোমার প্রতিপালক থেকে। ফামান শাআ, এখন যে ইচ্ছা করলো, ফালিউমিন, এই অবস্থায় সে বিশ্বাস আনুক। ওমান শাআ ফালিয়াকফুর, আর যে ইচ্ছা করলো সে অস্বীকার করুক। মানে এই ব্যাপারটার চূড়ান্ত ব্যাপারটা কি বুঝে আসে? যে কুল আল হাক্কু মির রাব্বিকা, সত্য সেটাই যা তোমার প্রতিপালক থেকে এসেছে। এখন এইভাবে যে ইচ্ছা করলো সে বিশ্বাস আনুক। বুঝতে পারছো সিদ্দিক? বুঝতে পারতেছো ব্যাপারটা? হ্যাঁ, এইখান থেকে নড়তে পারবা না। আল হাক্কু মির রাব্বিকা। এখন এই কথার উপরে ফামান শাআ, এখন এ অবস্থায় যে চাইলো, ফালিউমিন, সে এ অবস্থায় বিশ্বাস আনুক যে সত্য যেটা আমার প্রতিপালক থেকে এসেছে। ওয়ামান শাআ ফালিয়াকফুর, এবং এই কথায় কারো যদি ইচ্ছা না হয় সে অস্বীকার করুক, চলে যান। কোন হুজুরকে মানতে ইচ্ছা করে, কাকে মানতে ইচ্ছা করে, মানুষকে। ইন্না আতাদনা লিযালিমিনা নারান, একেবারে কঠোর কথা আমরা আয়োজন করে রেখেছি যারা এইভাবে নিজেদের সর্বনাশ করবে, আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, আকারে পেঁচিয়ে ধরবে, তাকে ঘেরাও করে ধরবে তাদের লেলিহান শিখাগুলো। ওয়াইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন, যদি তারা পানি চায় তাহলে পানি পান করানো হবে তাদেরকে এমন পানি, কাল মোহলে, একেবারে গাদের মতো, অর্থাৎ ক্রুড অয়েলের মতো। ইয়াশউই আল ওজুহ, ভস্য করে দেবে তাদের মুখমণ্ডল। বেসা শারাব, জঘন্য সে পানীয়। ও সাআত মুরতাফাকা, এবং সে ভয়ঙ্কর সে আশ্রয় বা বসতি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে তারা যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয়গুলো। তাজরি মিন তাহতিহিমুল আনহার, প্রবাহিত হবে তাদের অধীনে ঝর্ণা, নদী, জলপ্রপাত। ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, পরিধান করানো হবে সেখানে বালা বাজুবন্দ সোনার। ওয়ালবাসুনা সিয়াবান, এবং পরিধান করা হবে পোশাক খুদরান সবুজ, মিন সুন্দুসিন ওয়া ইস্তেবরাকেন, সুন্দুস বলা হয় পাতলা রেশম, ইস্তেবরাক বলা হয় ভারী রেশম। রং সবুজ, পরিধানে অর্থাৎ নিম্নাঙ্গে ভারী রেশমের, ঊর্ধ্বাঙ্গে পাতলা রেশম। মুত্তাকিনা ফিহা, তারা
আসীন থাকবে, বসে থাকবে সেখানে আলাল আরায়েকে, উঁচু উঁচু আসনে, নেমাস সওয়াব, তাই না, কি চমৎকার পুরস্কার, ওয়া হাসুনাত মুরতাফাকা, এবং কত উচ্চ মানের সে অবস্থানের জায়গা। ওয়াদরিব লাহু মাসালান রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইন, সামনে রাখো তাদের জন্য উপমা দুই ব্যক্তির, করে দিয়েছিলাম তাদের একজনকে, জান্নাতাইনে দুটি বাগান, মিন আনাবিন আঙুরের, ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এবং ঘেরাও করে দিয়েছিলাম সেই বাগান দুটিকে খেজুরের ঝাড় দিয়ে, ওয়া জাআলনা বাইনাহুমা যারান, এবং সেই এরিয়ার মধ্যে অন্যান্য ফসলও আমরা করে দিয়েছিলাম। কিলতাল জান্নাতানে আতাত উকুলাহা, তাই না, একেবারে সেই ভারাক্রান্ত দুটি বাগান দিত তার ফল ফসল, ওয়ালাম তাজলিম মিনহু শাইয়ান, এবং সেখান থেকে কোনো ঘাটতি করতো না। ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারান, এবং প্রবাহিত করেছিলাম তার ফাঁকে ফাঁকে জলের ধারা। ওয়া কানা লাহু সামারুন, এবং আরও ছিল তার জন্য আরও অনেক লাভ। ফাকাল আলি সাহিবিহি, একদিন সে বলল তার বন্ধুকে, ওয়াহুয়া ইউহাবিরুহু, এবং সে কথাবার্তা বলছিল তার সাথে, আলাপ করছিল তার সাথে, ইন্না আকসারু মিনকা মালান ওয়া আযু নাফারান, আমি তো অনেক এগিয়ে গেলাম, অধিক মানে বেশি হলাম তোমার চাইতে সম্পদে, এবং শক্তিশালী হলাম জনসম্পদে। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, যখন ঢুকছিল সে তার বাগান দুটোতে, তখন সে সর্বনাশ করছিল নিজেই তার নিজের। যালিমুন লিনাফসিহি ক্বালা, কিভাবে নষ্ট করছিল? সে বলছিল, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদান, আমি মনে করি না আমার এই বাগান কোনো দিন নিঃশেষ হয়ে যাবে। মনে করো এক একজন আমাদের নাখলাপাড়ায় এমনও আছে 4 থেকে 7 লক্ষ টাকা ভাড়া পায় প্রত্যেক মাসে, এমন সব বড় বড় মানে বিল্ডিং তুলেছে ভাড়া দেওয়ার জন্য। কি করবে টাকা নিয়ে? কোনো ব্যবহার নেই তার, কোনো ব্যবহার নেই। বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকে, অ্যাসেট করছি দোষ, এখন আল্লাহ রক্ষা করলে হয়। তো এখন এখানে তার, এখন পৃথিবীর সম্পদের সবচেয়ে বড় যে ধোঁকাটা সেটা এইটা, এবং সেটাই খেয়াল করবা, ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। কথা বলছো, ব্যাংক ব্যালেন্স হিসাব করে, ইয়াহসাবুহু মালুহু আখলাদা, এলো উহকিমাত আয়াতুহু, প্রতিষ্ঠিত কথাগুলোর মধ্যে একটা। ওই যে সূরা হুদের যে শুরু, উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন আলিম, তো প্রথম বলে দেওয়া কথাগুলোর মধ্যে একটা, ইয়াহসাবুহু মালুহু আখলাদা, সে মনে করে যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে। এই দেখো, ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদান, এটা নিঃশেষ হবে কোনোদিনই এটা। ওয়া মা আযুন্নু আস-সাআতা কায়েমাতুন, তাহলে এটা কি করলো? জীবন থাকে এমন, ওই আমহিলহুম ফামাহিলহুম, তাই না, রুয়াইদা, এই সামান্য অবকাশ তো, ছেড়ে দাও তাদের। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, তাহলে এখন সে কি হলো? আমি এবং সে মা আযুন্নু আস-সাআতা কায়েমাতুন, একেবারে একটা কাজের ছেলে দেখেছিলাম, তো সে তো মানে পয়লাই চেয়ারের পাশে বসতো, নিচে বসতো, উঠে বসতো না, জোর করে তাকে চেয়ারে বসা শেখালাম, ডাইনিং টেবিলে একসাথে বসে খাওয়া শেখালাম। এরপর তাকে তাড়ায়া দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না।
বুঝছো কথাটা? আচরণ এতটাই সীমালঙ্ঘনমূলক হয়ে গেল যে আর সহ্য করা গেল না। তখন বুঝিয়ে সুঝিয়ে যে বাবা বাড়ি যা, তুই বড় হয়ে গেছিস, কাজ করে খা। মানে কোন বিপদ? তুমি রাস্তা থেকে তুলে আনবা, তুলে এনে তোমার মর্যাদা দেবা? হবে না। তো এটাও দেখো, তার সম্পদ দেখে সে কোথায় প্রশ্ন করে বসছে? তার নিজের সম্পদ সম্পর্কে সে কি বলছে? এইটা কোনোদিন নিঃশেষ হবে আমি ধারণাও করতে পারি না। আর আমি অতএব আমি ধারণাও করতে পারি না এই পৃথিবী কোনোদিন ধ্বংস হয়ে যাবে। ভাবো একটু। ওলাইন রুদিতু, আচ্ছা ঠিক আছে, এটা আপেক্ষিকতা। আর যদি আমি ফিরিয়ে নেওয়াই হই ইলা রাব্বি, যদি আমার প্রতিপালকের কাছে, লা আজিদান্না খায়রান মিনহা মুনকালাবা, তাহলে অবশ্য সেখানে গিয়েও আমি পাবো উচ্চ সম্মানের স্থান। কিন্তু ওরিয়েন্টেশন অফ হিজ ওন ওয়েলথ, ভাবনা চিন্তা ঘুরপাক খাচ্ছে তার নিজের সম্পদের উপরে, যার মূল ফিলসফি হলো মনে করি না যে এটা কোনোদিন ধ্বংস হয়ে যাবে। অতএব বাদ বাকি সব অনিশ্চিত হয়ে গেছে, কেয়ামত অনিশ্চিত হয়ে গেছে। আর ওপারে আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারটা, হ্যাঁ যদি কোনোদিন যেতেই হয় তাহলে ওখানে গিয়েও আমি পাবো। তো আমাদের চিন্তা ভাবনার যে একেবারে পরিচ্ছন্নতা, যেটা তুমি বসে প্রশ্ন করেছ, ভয়ঙ্কর এক প্রশ্ন করেছ, এবং এই বারবার কিতাবের কাছে পুনরায় ফিরে ফিরে আসা ছাড়া কোনো পথ নেই। কথা বুঝছো? এবং আমি ফাঁকে বলে রাখি, যখন এখনই মনে পড়ছে, এবং আমাদের কাছে দূরে যারাই আছেন, ঈদের পর ইনশাআল্লাহ আশা করি 15-20 দিন পরে আমি সপ্তাহে একটা ক্লাসের আমার একটা বরাদ্দ আছে, যে আমরা যারা কিঞ্চিত কোরআন পড়েছি, যতটুকু যে পড়েছি, তাদের প্রত্যেকের অবস্থান থেকে কার কি প্রশ্ন কোরআন সম্পর্কে, তার উত্তর আমি দেব না, আমরা উত্তর একসাথে নির্ণয় করব। সেখানে আমার কোনো পাণ্ডিত্য নাই, আমরাই বসে সেই সংক্রান্ত বার্তাগুলো, আয়াতগুলোকে একসাথে নিয়ে আমরা আলোচনা করে দেখব যে আমরা সেখানে সম্মিলিত কোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি কিনা। মানে অন্তত আমাদের এই কজনার মধ্যে যেন কোনো বিতর্ক না থাকে, আমি একরকম বুঝি তুমি একরকম বুঝো, এটা যেন না হয়। আমাদের উৎস যদি কোরআন হয় তাহলে আমাদের অভিব্যক্তিও যেন কোরআনই হয়, এবং সেখানে কোনো গোজামিল না থাকে। কারণ তোমরা দুজনই এটা বিচ্ছিন্ন, কথা বুঝছো, একেবারে কি জানি বলে বিক্ষিপ্ত গ্রহ তারকা। এখন তোমরাই নির্ণয় করো সেটা কবে হবে, কদিন হবে, মাসে অথবা সপ্তাহে। এবং সেই দিন একদম টেলিফোনও বন্ধ থাকবে, নো কানেকশন উইথ দিস ওয়ার্ল্ডলি লাইফ। রাতে হোক দিনে হোক, ওয়েনেভার, এটা আমার তো কোনো পার্থক্য করে না। কথাটা বুঝছো? দেখো, একটু ভেবে দেখো ব্যাপারটা, যে আমরা আমাদের মধ্যেই ব্যাপারটাকে যদি গুছিয়ে না নিতে পারি তাহলে পথ চলবো কিভাবে? আর যে অবস্থায়, বলো। হ্যাঁ হ্যাঁ, ও তখন সে তাকে মানে আরো কেউ পরামর্শ দিচ্ছে, আমি তো জানি না, তো সে দেখছে যে আমি তো দ্বিধার মধ্যে পড়ে গেছি, আপনাদের ক্লাসের এক একজন এক এক ভাবে করতেছে। আমি বলছি যেহেতু আপনার এটা রাখছেন, কিন্তু ফাংশন বাধ্য হয়ে আপনি তো রোজা ছেড়ে দেননি, তা আপনি কি দিয়ে দেবেন কেন? রোজা ছেড়ে দিলে কি দিয়ে দিতে বলছেন? মাশাআল্লাহ। তাহলে চলো, ওয়ামা আযুন্নু, আমরা 36, ওয়ামা আযুন্নু আস-সাআতা কায়মাতুন ওয়ালাইন রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রান মিনহা মুনকালাবা ক্বালা লাহু সাহিবুহু, বলল তাকে তার বন্ধু, ওয়া হুয়া ইউহাবিরুহু, সেও আলাপের ছলেই করছিল, তাকে আলাপই করছিল তার সাথে। সে শুরু করলো কিভাবে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা,
এবং আমরা শেষ দিকে গেলে 29-30 পারায় দেখবো এই কথাটার বহুল ব্যবহার। মিন আইয়ি শাইইন খালাকাহু, কি দিয়ে তাকে তৈরি করা হয়েছে দেখুক একটু, ফালিয়ানজুরিল ইনসান। তো সে এখানে এর অহংকার, সে জনবলেও সে শক্তিশালী, অর্থ বলেও সে শক্তিশালী, কোনোদিন এই বাগান ধ্বংস হবে না, এমনকি এমনও এসে গেছে তার মনে যে কেয়ামতও কোনোদিন হতে যাচ্ছে না। সব কথাগুলোকে একসাথ করো, যে মেন্টালিটি এখন এ পর্যায়ে এসেছে যে সেই পৃথিবী ধ্বংসের সময়টাকেও তার এখন অনিশ্চিত মনে হচ্ছে, আর যদি কোনোদিন হয়ও তাহলে তার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তো এখন এই চোখ দিয়ে পৃথিবীর সমস্ত সম্পদশালীদেরকে দেখে নাও। চুপ। হলো তাহলে ওয়াকা কালা লাহু সাহেবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলান। তোমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে, তারপর এক ফোঁটা বীর্য থেকে, তারপর তোমাকে একেবারে নির্মাণ করেছেন এই সুঠাম দেহি এক পুরুষে। বুঝেছ? যদি এ কথার পাল্টা কথা এটা হয় না, দেখাচ্ছি আমি তোমাকে, মানে যে বর্ণনা এই বন্ধু দিচ্ছে তার বাগান সম্পর্কে, এ কথার পাল্টা কথা এটা নয়, কিন্তু শুরুটা এখান থেকে কেন হলো? লাকিন্না হুয়া আল্লাহ রাব্বি, সে আসলে তার কথা বলেছে, যে আমি আমার নিজেকে ভাবি মাটি থেকেই তৈরি হয়েছি, এক ফোঁটা বীর্য, তারপর আমি এই একটা মানুষ তোমাদের সামনে দাঁড়িয়েছি। এখন যদি অনেস্টলি আমি তোমরা দুজন একেবারে প্রতিষ্ঠিত মানুষ জিজ্ঞেস করি, কখনোই কি আমরা এভাবে আমাদেরকে ভাবি? বল, নেভার এভার, কখনোই কি ভেবে দেখেছি এভাবে আমাদেরকে? বল, ভুলেও কখনো? মানে ভাবনা চিন্তার যে জটগুলো, আমাদের অন্ধকারগুলো, লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, কোথায় কোথায় অন্ধকারের বাসা। তো আমরা তো এটা কমনলি একে অপরকে স্বীকার করলাম এবং স্বীকারোক্তি দিলাম যে কখনোই এইভাবে আমরা আমাদের নিজেদেরকে ভাবি না। তার চাইতে কম কিসে আমরা? বলুন, শিক্ষিত হয়েছি, চাকরি পেয়েছি, আর কোথায় যাই? রিটায়ার করবো, কোটিখানিক টাকা পাবো, একটা ফ্ল্যাট কিনে ভাড়া দেবো, আমি তো আছি। লাকিন্না হুয়া আল্লাহ রাব্বি, এখানে ব্যবধানটা হলো আমার এই, যে তিনি আল্লাহ, যিনি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, ওয়ালা উশরিকা বি রাব্বি আহাদা, এবং আমি আমার প্রতিপালকের সাথে কাউকে অংশীদার করি না। সে হয়ে গেল মাটি, কথা বুঝছো? আর এ অংশীদার করলো তার বাগান, তার কথাবার্তা, তার আত্মচেতনা, তার চিন্তা ভাবনা, সব আল্লাহর সাথে সাংঘর্ষিক। বুঝতে পারলা না? এই জন্য সে বললো যে আমি অংশীদার করি না আর সাথে কাউকে। তাহলে সে কিসের অংশীদার করলো? ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা, কেন এমন হলো না যখন তুমি ঢুকলে তোমার বাগানে, কুলতা, তখন বলতে মাশা আল্লাহ, এখানে যা দেখছো সব যা ইচ্ছা করেছেন আল্লাহ, এটা তাই যা ইচ্ছা করেছেন আল্লাহ। তাহলে এখানে আমরা প্রসঙ্গ শুরু করেছে যে ওয়ালা তাকুলান্না লিশাইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। 23-24। তো ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানে, তুমি যদি আমাকে দেখো, আনা আকাল্লা মিনকা,
খুবই সামান্য তোমার চাইতে আমি, মালান ওয়া ওয়ালাদান, তাই না, সম্পদে এবং সন্তানে। ফা আসা, কিন্তু হতে পারে, রব্বি প্রতিপালক আমার, আন ইউতিয়ানি খাইরান মিন জান্নাতিকা। এই হলো বিশ্বাসের পরিচয়। হতে পারে আমার প্রতিপালক আমাকে দেবেন অনেক ভালো কিছু তোমার বাগানের চাইতে, এবং পাঠিয়ে দেবেন আলাইহা, তোমার এই বাগানের উপরে, হুসবানান, এমন এক ঝড়, মিনাস সামা, আকাশ থেকে ফা তুসবিহা সাইদান জালাকা, ফলে শূন্য ময়দানে পরিণত হবে এটা। আও ইউসবিহা মাউহু, অথবা তলিয়ে যাবে এর পানি, গাউরান, কি জানি বলি আমরা, না না না, মানে পানির স্তর নিচে নেমে যাবে, গাউরান, জাস্ট নিচে নেমে যাওয়া। ফালান তাস্তাতিয়া লাহু তালাবা, আর তখন তুমি কোনো চেষ্টা করেও তুমি সেটাকে আর ফিরে আনতে পারবে না। মানে যেটা মরুভূমি বা মরু অঞ্চলের একটা, যেটা সারা বছরের হিসাব আর কি। এই কুয়া কোনো পানি চলছে, হঠাৎ করে পানি বন্ধ হয়ে গেল, পানি নেই, পানি তলিয়ে গেছে। ওয়াহিতা বিসামরিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, এবং বিনষ্ট হয়ে যাবে তোমার সমস্ত ফল ফসল, আর তুমি পরিণত হবে ইউকাল্লিবু কাফাইহি, দুটো হাত তুমি এরকম একটার পর একটা শুধু মোচড়াবে। আলা মা আনফাকা ফিহা, এই পর্যন্ত হলো যেটা আর কি, যে ওয়াহিতা বিসামরিহি ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা, যা সে ব্যয় করেছিল, ফিহা, তার মধ্যে, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, দেখলো যে সব ঝাঁকার উপরে উপুড় হয়ে পড়ে আছে সব আঙুরের বাগান। ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিকা রাব্বি আহাদা, এইখান থেকে অংশীদার বার করো। এইখান থেকে অংশীদার বার করো। তা আমরাও কি আমাদের প্রফেশন, আমাদের সোশ্যাল স্ট্যাটাস আমরা ডিপেন্ড করি না? করি, করি কি না? করি। এখন যেটা ক্ষমার অযোগ্য পাপ, কথাটা খেয়াল করো, মানে কিচ্ছু না, কিন্তু ছোট্ট একটু চিন্তার জট বা একটা লক, তুমি কেন বললে না যখন তুমি ঢুকলে এই বাগানে? কথাটা খেয়াল করো। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ, মানে এট দ্য মোমেন্ট হোয়াট এভার আই অ্যাম, মাশা আল্লাহ। বলো, নাথিং। তোমার সম্পদ থাকতেই পারে, সম্পদ তো আল্লাহ দেন। তোমার চাকরি, তোমার সোশ্যাল স্ট্যাটাস, তোমার নাম সুনাম, হোয়াট এভার ইউ হ্যাভ, মাশা আল্লাহ, ইল্লা মাশা আল্লাহ। বুঝেছো? মানে এই যে বিশ্বাসের যে চর্চাটা, বিশ্বাস তো একটা মানে জীবনব্যাপী একটা চর্চা, একদম মনে, অন্তরে, দেহে, মনোদৈহিকভাবে একেবারে মানে কী যেন বলে, নিরবচ্ছিন্ন চর্চার নাম, যেটা একসময় গিয়ে আমার কাছে স্পষ্ট হবে, ইয়েস আই অ্যাম এ বিলিভার। বিশ্বাস তো কোনো এককালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েছি আমাদের কোন 14 পুরুষের আগে। আমার তো লাগে না, আমি তো মুসলমানের পোলা। কথা বুঝছো? আর আমি একটা অসভ্য কথা বলি ভাই বোনকে সামনে রেখেই, আমি একদম মাহফিল এই কথাটা ইউজ করতাম। আমার মুসলমানের ব্যাপারে কারো কোনো সন্দেহ হতে গেলে কাপড় উল্টে দেখিয়ে দেবো, কারণ কোরআনে নেই তো, আমি বলতে বাধ্য। ওটা আমার মুসলমানের ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকলে কাপড় খুলে দেখিয়ে দেবো মুসলমান কিনা। হাসো কেন? ট্রুথ, বাস্তবতা এটা। এবং ওইটা বিশ্বাস থেকে সরিয়ে দেওয়ার জন্য
কত বড় ষড়যন্ত্র কল্পনাই করতে পারবা না। এবং ওইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোথার থেকে এনে যে আমাদের মধ্যে চালু করা হয়েছে কল্পনাই করতে পারবো না। ওটা মূলত একটা কুসংস্কার, যেটা আফ্রিকা, মধ্য আফ্রিকা, পশ্চিম আফ্রিকার ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। কথা বুঝছো তো? মক্কায় যারা বাস করতো, মদিনায় যারা ব্যবসায়ী আসতো, কথা বুঝছো, আফ্রিকান বহু আসতো, তাদের থেকে এটা আসর পাইছে আমাদের মধ্যে। এলো থেকে এটা, আর এটার প্রয়োজনই বাকি কত রকম ডাক্তারি বিজ্ঞান অমুক তমুক সবকিছু। কতটা বল তো? এইভাবে মানে বিকৃতি কিভাবে আমাদেরকে একদম অষ্টে পৃষ্ঠে গ্রাস করেছে ওইটা বোঝো, খেয়াল করো। তাহলে এখন তুমি কি বলবে? আমাদের চিন্তা কি হবে? যা কিছুই আমার আছে, নো হার্ম, থাকাটা তো আল্লাহ দিয়েছেন বলে আছে, কিন্তু সেটা আপনি এভাবে দেখছেন কিনা যে নেহায়েত তিনি দিয়েছেন বলেই আছে। দৃষ্টিভঙ্গির পার্থক্য। কোয়ান্টামওয়ালারা স্লোগান দেয়, দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। কথাটা বুঝছো? আর আল্লাহকে সেই সূরা আনামে বলে রেখেছেন, যে এখন হাজারো কাজ হবে না ওদের, কথা বুঝছো, হাজারো ওরা এরকম ক্রীড়া কসম কাটুক আর যাই করুক, কামা আলাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, কারণ ওয়ানুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারহুম, আমি ওদের বিবেচনা এবং ওদের দৃষ্টিভঙ্গিকে উল্টে দিয়েছি। বুঝছো জিনিসটা? এই যে 109 এবং 110 আনামের। তো এখন আমাদের ভিতরে এরকম কখন আল্লাহ তাআলা দৃষ্টিভঙ্গি এবং বিবেচনা উল্টে দিয়েছেন, কেউ কি সেটা শনাক্ত করতে পারবো? তার কারণ আমি তো চলমানতার মধ্যে নাই, আমার বিশ্বাস তো চলমান নয়। আমি তো সব সময় যাকে বলে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই অবস্থায় তুমি মরার হাতে ধরা খেও না যখন তুমি সমর্পিত নও। তার মানে আমি তো সার্বক্ষণিক সমর্পিত নই আল্লাহর কাছে। সামটাইমস কখনো কখনো আমাদের আবেগ জেগে উঠে আসে, চলো একটু কোরআনের ক্লাসে যাই, এই তো আমাদের পরিচয়। কিন্তু এটা তো বিশ্বাসের পরিচয় না। এইটা দিয়ে পার পাওয়া যাবে না রকি। একটু খেয়াল করে দেখো। আর তারপর যার সাথে তোমরা জুড়েছ ও তো পিছনে টেনে ধরবে, কারণ আছে, কারণ মক্কার মানুষ হজ পায় না, তোমরা তো দূরের মানুষ। ওয়ালাউলা ইজ দাখালাত জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। আমরা প্রত্যেকে যে যার জায়গায় আছি, সকলে যার যার অবস্থান থেকে এই ব্যাপারটা একটু খেয়াল করি। কথা বুঝছো? যে আমি যে বন্ধুটি, গরিব বন্ধুটি বলছে যে আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন, তাকেই অস্বীকার করলে যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলান। আমার ভাবনা এই ওরিয়েন্টেশনে কেন নাই? মাটি থেকে তৈরি আমি, তারপর পিতার এক ফোঁটা বীর্য থেকে, তারপর আমি এই পুরুষ একটা। তাহলে সৃষ্টিকর্তার সঙ্গে আমার সম্পর্কটা, এই যে রুবুবিয়তের আসল বাস্তবতা দেখেছ? আমাদের যে চলমানতা জীবনের, তার বেসমেন্ট কোথায়, ভিত্তি কোথায়, এবং কোন চিন্তার উপরে আমি দাঁড়ানো। আসা রব্বি আন ইয়াতিয়ানি খায়রান মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানান মিনাস সামাই ফাতুসবিহা সাইদান। যাই হোক, এটা আমরা পড়েছি। হ্যাঁ, 42 ওয়া ওহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু। এবং এক সময় মানে ওহিতা ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল তার সমস্ত ফল, এবং সে পরিণত হলো ইউকাল্লিবু কাফাইহে, এখন হাত সে মোচড়াচ্ছে, আলা মা আনফাকা ফিহে, সেই আফসোসে যত ব্যয় করেছে সে এই বাগানে, ওয়াহিয়া খাওয়াবিয়াতুন আলা রশিয়া, এবং সব উল্টে পড়ে আছে তার ঝাঁকাগুলোর উপরে। ওয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বি রাব্বি আহাদা। এখানে কিন্তু আহাদা শাইউন না,
এইভাবে তোমাকে তাকাতে হবে, দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। ওয়ালাম তাকুন লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু, আর তখন কিন্তু খুঁজেও পাওয়া গেল না তার কোনো দল বল যে তাকে সাহায্য করবে। মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, ওয়া মা কানা মুনতাসিরান, আর না সে নিজের কোনো সাহায্য করতে পেরেছিল। আল্লাহ, হুনালিকাল বিলায়াতু লিল্লাহিল হক, ওখানেই প্রমাণিত আল বিলায়া, অভিভাবকত্ব, গার্ডিয়ানশিপ। তো আমরা কেহই এখানে উপস্থিত এমন নেই, এমনকি দূরদর্শনে যারা আছো ভাই বোন তারাও নেই যে আমি আমার অভিভাবক আল্লাহকেই ভাবতে পারি, ভাবি এবং আমি ইউজড টু। বুঝতে পেরেছ? এই ভাবনায় আমি অভ্যস্ত নই। হুনালিকাল বিলায়াতু লিল্লাহিল হক, অভিভাবকত্ব আল্লাহর জন্যই চূড়ান্ত এবং এটাই বাস্তবতা। হুয়া খায়রুন সাওয়াবান, এবং তিনি উত্তম প্রতিদানদাতা, ওয়া খায়রুন উকবা, এবং পরিণতি নির্ধারণও তিনি সর্বোত্তম। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতুদ দুনিয়া কামাইন, সামনে রাখো ওদের পৃথিবীর জীবনটা সেই পানির মতো। আনজালনাহু মিনাস সামা, আমরা অবতীর্ণ করি আকাশ থেকে। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, তারপর সেটা মিশে যায় মাটির উৎপাদিকার সাথে, মাটির উৎপাদন ক্ষমতার সাথে। ফাআসবাহা হাসিমান, আর সেই ফসলই তখন কি হয়, পরিণত হয় একেবারে খড়কুটোয় পরিণত হয়। তাজরুহু আর রিহ, তখন কি হয়, বাতাস তাকে এদিক ওদিক উড়িয়ে নিয়ে যায়। ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, এবং আছেন আল্লাহ সব কিছুতেই তিনি মুক্তাদের, শক্তিমান। আল মালু আল বানুন যিনাতুল হায়াতুদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সাজ সরঞ্জাম, সৌন্দর্য, আকর্ষণীয় বস্তু এই পৃথিবীর জীবনের। আল বাকিয়াতুস সালেহাত, আর অবশিষ্ট সেই সমস্ত কর্ম, অবশিষ্ট বাকিয়াত কি, তোমার অবশিষ্ট যত তোমার আত্মশোধন করণীয়গুলো, খায়রুন ইনদা রাব্বিকা, সম্পদ তোমার জন্য তোমার প্রতিপালকের কাছে। তোমার সম্পদ তোমার আত্মশোধনের চেষ্টা। মানে এখন তো দুটো পয়েন্ট একদম পরিষ্কার দেখলাম, তিনটা পয়েন্ট। এক হলো সৃষ্টির ক্ষেত্রে আমি মাটি থেকে তৈরি হয়েছি, বাবার বীর্য থেকে তৈরি হয়েছি, এবং তারপর আমি এই মানুষটা। সহায় সম্পদ যা কিছু দেওয়া হয়েছে এইটা যা আল্লাহ চেয়েছে, যদি না বলি তো এক এক সময় এরকম হুট করে চলে যাবে। ওভাবে আমি আমাকে দেখি না, বুঝেছ? তারপরে এরকম তুমি বললে না কেন, তো শিরক করা কি হলো তাহলে? কার সাথে সে শিরক করেছে? সে নিজেকে আল্লাহর সাথে শিরক করেছে। ইয়াস, থ্যাংক ইউ আমাদের আব্দুল সত্তার, ডক্টর আব্দুল সত্তার। বোঝো ব্যাপারটা, আমি অংশীদার আল্লাহ, বুঝেছ? এইভাবে আমি আমার মধ্যে কখন ফেরাউন নমরুদ হয়ে বসে আছি আমার খবরও নাই। কিন্তু আমিন। তো পৃথিবীর জীবনটা কিরকম? এক পশলা বৃষ্টি আকাশ থেকে পড়লো মাটিতে, এবং সেটা মাটির সঙ্গে মিশে গিয়ে উৎপাদিকা হলো, উৎপাদন হলো, তারপর সেটা কেটে কুটে এক সময় ফসল হয়ে গেল, বাতাস উড়ে দিয়ে যায়। তোমার জীবনটাও এই। আল মালু আল বানুন যিনাতুল হায়াতুদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সৌন্দর্যের একটা আয়োজন এই পৃথিবীর জীবনের। বল বাকিয়াতুস সালিহাত,
অবশিষ্ট থাকবে as-সালিহাত, পুণ্য কর্ম না, নেক আমল না। নেক আমল পুরনো বাগধারা, আমরা এটাকে কি বলবো? বাকিয়াতুস সালিহাত। তোমার ক্ষেত্রে অবশিষ্ট থাকবে সেই সব যা তোমার আত্মশোধনের করণীয়গুলো, তুমি তোমার নিজেকে শোধন করতে গিয়ে যা করেছো, as-সালিহাত, নিজেকে সংস্কার করতে গিয়ে যা করেছো। আমাদের ধর্মীয় নেক আমল তো তর্জমায় আছে, সেটা যেন আমরা বুঝতে পারি যে নেক আমল মানে কি। আমাকে পরিবর্তনের জন্য, যেমন আমরা এখানে দেখলাম কি, কখনোই আমি ভাবি না আমি মাটির তৈরি, বাবার এক ফোঁটা বীর্যের তৈরি, তারপরে আমি একটা ব্যক্তি। আমার যা কিছু অ্যাসেট আছে এগুলো সব আল্লাহ দিয়েছে, ইল্লা মাশা আল্লাহ, যা হয়েছে আল্লাহর ইচ্ছায় হয়েছে। সেখানে আমি করেছি, কখনো এই বাগান যাবে না। তো আমাদের এই ভাবনা চিন্তার সংস্কার দরকার না? এটাই আমলুস সালিহাতের প্রথম পদক্ষেপ। বোঝো, এই যে সারা বাংলাদেশ জুড়ে সংস্কার সংস্কার, কিচ্ছু হবে না। ওই জেলাও সেই কদু আবার শুরু হবে। কারণ কোনো কোনো কারো কাছে কোনো দিশা নাই, কি করবে, কোনটা বাদ দিয়ে কোনটা করবে। আমরা তো অভ্যস্ত, এবং এই হাসিনার 15 বছর 16 বছর দেখায়, মানে আমি আমাদের ক্ষেত্রে কথাটা বলছি, কেউ দেখায় না যে আমরা ব্রিটিশ আমলের 200 বছর থেকে নিয়ে এই পর্যন্ত কন্টিনিউয়াসলি একই শাসনের, একই পদ্ধতির গোলাম আমরা। ব্রিটিশের 200 বছর, পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছর, সেম জিনিস চলে আসছে। কেন এ কথা উল্লেখ করলাম? আমরাও যে এরকম শত শত বছর যাবৎ আমরা কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই, কোনো পরিচয় নেই, আমরা একটা মানুষের বানানো ধর্মের অনুসারী, যেখানে আমাদের বিশ্বাস চেতনা সব কিছু লুপ্ত হয়ে গেছে, একদম বিলুপ্ত হয়ে গেছে। সেইখান থেকে নিজেকে খুঁজে বার করা, এবং যে ফর্মুলা আল্লাহ দিলেন, তুমি মাটি থেকে তৈরি, তুমি বাবার এক ফোঁটা বীর্য, তারপর তুমি এই ভাবো যা কিছু তোমার আছে, কিসের জন্য আছে? আল্লাহ দিয়েছেন বলে তোমার আছে। সংস্কার হলো না তোমার চিন্তা ভাবনা? এটাই থাকবে তোমার জন্য, এটাই তোমার সম্পদ তোমার প্রতিপালকের কাছে। কথা বলছো নেক আমল, নেক আমল তো তোমাকে তো শিখে যে নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত। তোমাকে তো তোমার ইসলাম ভাবনাকে পরিবর্তন করে বলেনি, করতে বলেনি, তোমার চেতনাকে পরিবর্তন করতে বলেনি, তোমার স্বভাবকে পরিবর্তন করতে বলেনি। স্বভাব পরিবর্তন করতে বলে, চিন্তা চেতনাকে পরিবর্তন করতে বলে আল্লাহর কিতাব। তাহলে বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আশা পোষণ করা যায় যার ব্যাপারে। ওয়া ইয়াওমা নুসাইয়িরুল জিবাল, এবং যেদিন চালিয়ে দেবো আমরা পর্বতমালাকে, বা তারা আলাদা বারিযাতুন, তখন দেখবে এই পৃথিবীটা একেবারে উলঙ্গ হয়ে গেছে। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, এবং তোমরা কাতারবন্দি হয়ে উপস্থাপন করা হয়েছ একেবারে তোমাদের প্রতিপালকের সামনে। চিন্তা করতে দোষ কি? কল্পনায় দেখা যায় না? কল্পনায় পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আকাশে বেড়াতে পারি, এটা দেখতে পারি না? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, সেই তো এলে তোমরা আমার কাছেই, যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। বলেন তাহলে
আদৌ কখনো মনে পড়ে আমি আরো একবার সৃষ্ট হয়েছিলাম? আদৌ কখনো মনে পড়ে আমি এখনকার জীবন আমার একটা সেকেন্ড ক্রিয়েশন? তাই না? মি মাই সেলফ, আমার একটা অরিজিন, একেবারে আল্লাহর হাতে তৈরি, আল্লাহর পরিকল্পিত তৈরি আমার একটা কপি আছে। পরীক্ষার জন্য আমাকে আদম পুত্র হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে। হলো? নেই। তো আমার ভাবনা চিন্তা জুড়ে আমার অরিজিনেশন, আমার এইখানে পৃথিবীতে আসা, আমার চলমানতা, এ সব কিছু যদি মাথার মধ্যে না থাকে, তাহলে আসলেই কি আমি ভিখারি নই রকিব? বলো, আমি একটা শূন্য, একটা মৃত মানুষ নই? হ্যাঁ, টোটালি ডিসকানেক্টেড। এবার একটু দাঁড়াবার কথা ভাবতে পারেন নাকি? আচ্ছা, না লাগলে তো আলহামদুলিল্লাহ। বুঝতেছ কথাগুলো? কোনো কানেকশন নেই আমাদের সাথে আল্লাহর সাথে, কোনো সম্পর্ক নেই আমাদের সাথে আল্লাহর সাথে। দেখো, কারণ এই সমস্ত কথা, এই সমস্ত দৃশ্যপট আমরা ভাবতেও পারি না, দেখিও না, কখনো ভাবিও না। ওয়াউরিদু, এবং একদম হাজির করা হবে আলা রাব্বিকা, তোমার প্রতিপালকের সামনে, সাফান, কাতার বন্দি করে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, সেই তো এলে যেভাবে সৃষ্টি করেছিলাম তোমাদেরকে প্রথমবার। আর ওখানে সূরা আনামে কি আছে? ফুরাদা, একা একা। বল জামতুম আন লান নাজআলা লাকুম মাওয়িদা, আসো, পারলে অ্যাভয়েড করো। বরং তোমরা ওখানে বসে নিশ্চিন্ত ছিলে, দাবি করতে তোমরা কোশ্চিন কালেও আর আমি তোমাদের জন্য এরকম কোন সময়সীমা নির্ধারণই করিনি। লাম নাজআল লাকুম মাওয়িদা, ফিরে আসার কোনো সময় নির্ধারণই আমি তোমাদেরকে দেইনি। অথচ 172 ক্লিয়ার করছে একেবারে, তাই না? আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি, তাই না? ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এখন তোমার আমার চিন্তা হবে, আমি ওই কথাটা ভুললাম কিভাবে? যদি আমি আমার মূল অস্তিত্ব, তৈরি করা অস্তিত্ব দাঁড়ানো, এরপর সেই আমাকে আদম পুত্র হিসাবে আবার সৃষ্টি করে আবার সামনে দাঁড় করানো, উভয়ের সামনে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম, উভয়ে বলেছি বালা। কথাটা খেয়াল করো, কারণ আবার একদিন আল্লাহর সামনে দাঁড়াবার দায় আদম পুত্রের, তার না। তো আদম পুত্রের কারণে ওই ফ্রেশ কপিটা নরকে যাবে। কারণ পরীক্ষা ফেল করেছি আমি পারিনি তার সাথে মিশতে। তার পবিত্রতা, তার পিওরিটির সাথে আমি মিশতে পারিনি। বোঝো? ওই জন্য বললাম যে নরকে জ্বলা অনেক সহজ। সেই অন্তর্জ্বালা আমি কি করে সহ্য করব, যখন আমার কাছে মনে হবে এর প্রত্যেকটি কাজ আমার জন্য খুবই সহজ ছিল, কেন আমি করিনি? কেন আমি করিনি? দেহটা জ্বলবে, পুঁজ রক্ত হবে, খাবা, জাকুম গাছ খাবা, এটা অনন্তকাল চলতেই থাকবে। দেহ কিন্তু মরবে না। কিন্তু সেই অন্তরের জ্বালা কি করে বোঝাবেন, তাকে কি করে ভোলাবেন যে আমি এই সামান্য কাজ ছিল আমার এখান থেকে মুক্তি পাওয়ার, আর সেইটুকু আমি করিনি। তোমরা আমার ভাই, এই পৃথিবীতে সবচেয়ে আপনজন, তোমাদের সাথে শেয়ার করি ভাই। এই ভাবনা আমাকে, নরকের আগুন আমার গায়ে, আমি কিচ্ছু না আমার কাছে, কিচ্ছু না আমার কাছে, কিচ্ছু না। কিন্তু আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না, সেরকম অন্তর্জালায় আমি ভুগবো। আমি, প্রভু আমাকে এরকম জীবন 10টা দাও, 100টা দাও, আমি তোমাকে এক্ষুনি দিয়ে দেবো, চাই না আমি। হেরো এখনো,
এবং এই ফেরা এমন ফেরা যে পেছনে আর দেখি না কিছুই। বোঝো একটু প্লিজ। وأوردوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب, তখন সামনে খুলে দেওয়া হবে কিতাব, ফাতারা আল মুজরিমিন অর্থাৎ জীবন খাতা, তখন দেখবে অপরাধী যারা, মুশফিকিন মিম্মা ফিহি, খুবই আতঙ্কে আছে সেই ব্যাপারে কি আছে ওর মধ্যে, ওয়ায়াকুলুন, এবং বলবে অতঃপর ইয়া লাইতানা ইয়া ওয়াইলাতানা, হায় ভাগ্য আমাদের, মালে হাদাল কিতাব, কেমন এই কিতাবটা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান, বাদ দেয়নি কোনো ছোট অথবা বড়, ইল্লা আহসাহা, সব কিছুরই তো হিসাব রেখেছে। দেখতে কি পাই, দেখতে কি পেলাম, পাইনি। মানে এই ব্যাপারটা এতটাই কম্প্যাক্ট, হোয়াট এভার আই ডু, যা কিছু করছি সব লিখিত হচ্ছে। আচ্ছা কারা লিখছে? বলছে দুজন ফেরেশতা আছে। এত বিপদ আপদেই তো সেদিন মরতে মরতে বেঁচে গেলাম, কেমন করে বাঁচলাম? দুজন পাহারাদার আছে। আর একজন আছে কথা রেকর্ড করে, কারণ সেটা তো দাউদকে বলেছে, তাই না? তাই না? আমরা জাইলুকা ফিল আরদে খলিফাতান ফিল আরদে, প্রত্যেকটা কথা তুমি ও কথা বললে কেমন করে, তুমি ভুলে গেলে কে আমাদের কথা? বুঝেছো তো? আজ যারা এই যে ধর্মসভার নামে চার ছক্কা মেরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা কথার হিসেব তো আছে। তখন লা মুবাদ্দিল লিকালিমাতিল্লাহ, আমি যদি এই আশ্রয় নেই যে প্রভু আমি তোমার কথা ছাড়া আর কিছুই বলিনি, কিছুই বলিনি, কাউকেই কিছু বলিনি, এর চেয়ে নিরাপদ কোনো জায়গা আছে? ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا, এবং দেখতে পাবে তারা মা আমিলু, যা কিছু তারা করেছে, হাদিরান, সব উপস্থিত। বলো আব্দুল সত্তার, তখন কি করবা? মানে তোমাকে যদি এই ধরনের হুঙ্কার কাঁপন না ধরায়, 1 ইঞ্চি তো দূরের কথা, 1 সেন্টিমিটার 1 মিলিমিটার আগাবা না সামনে। এই সমস্ত কথা যদি একেবারে পাহাড়ের মতো তোমার না চাপে, কে চালাবে তোমাকে? এই তো চালাবার ড্রাইভিং ফোর্স তো চলে যাচ্ছে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এবং কোনো অন্যায় করবেন না তোমার প্রতিপালক কারো প্রতি। ওয়াইয কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু। আলহামদুলিল্লাহ, তো আমরা আবার একটা বিরতি নেব, আয়াত 49 পর্যন্ত, 50 থেকে আবার শুরু। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এর মধ্যে